পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। 2021 থেকে 2024 একবারে পার্লামেন্টে গিয়ে আপনার এই লোকসভা কেন্দ্রে 2000 ভোট হবে। একবারে তো গিয়ে বলেননি যে সেখানকার মানুষদের 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, সেখানকার মানুষের আবাস যোজনার টাকা বন্ধ আছে, সেখানকার মানুষের বললেন রাম মন্দির নাকি সেখানে আপনারা যেতে দেননি। লজ্জা করে না? এরা বিভাজনের রাজনীতি করে, এসটিদের বিভাজনের রাজনীতি, সংখ্যালঘুর সঙ্গে রাজনীতি, একটার সঙ্গে একটা। सबसे बड़ी हंसी के बात है, हम लोग सब बोलते हैं आपने सब बेच दिया, खाली बिक्री करेनी কিছু জিনিস তো কিনেছে। তাই আপনাদের কাছে বলবো, ना हिंदू खतरे में है ना मुसलमान खतरे में है, धर्म के चश्मा उतार के देखो सारा जहां खतरे में है। हिंदुस्तान के खतरे में है, देश की जनता खतरे में है, क्योंकि ये सरकार बिगाड़ वाला सरकार है, ये सरकार अमीरी की सरकार है। आप लोग हमारे जैसा आपके जैसा गरीब का सरकार नहीं। अगर गरीब का सरकार होता तो दिन दिन बेरोजगारी बढ़ रही। শিক্ষার্থীকে এগিয়ে দিয়েছেন, যুবশ্রীকে স্টুডেন্টকে রিস্কার্ড দিতে এগিয়েছেন, সমালোচনা করছেন। লজ্জা করে না? ভুলে গেছেন? যান দলের ইতিহাস জানুন, জেনে আসুন যে আপনাদের এই সিপিএম বামপন্থের সরকার কি করে গেছে, কি নারকীয় হত্যা বাংলার বুকে, বাংলার মাটিতে। এটাই তো আপনাদের সঙ্গে আমাদের তফাৎ। আপনারা দীর্ঘ বাম জমানায় কল কারখানা বন্ধ করেছেন, আপনারা কথায় কথায় বন দেখেছেন, আমরা কিন্তু বন আজ বাংলা থেকে তুলে দিয়েছি। 14 বছরে একটাও কর্মনাশা দিন হয়নি, আর্থিক কোষাগারের কোনো ঘটেনি, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, এরা কি বলছে যে লাল ফেরাবে হাল। লাল কি করে হাল ফেরাবে? লাল তো বাংলাকে করেছিল বেহাল, হাল তো এলাকার উন্নয়নের স্বার্থে 3 নম্বর বোতাম টিপে রচনা ব্যানার্জিকে যখন চিহ্নে ভোট দেন। এই ভোট আসছে, ভোট দিন। এই অপপ্রচারের বিরুদ্ধে ভোট দিন। এই অপপ্রচারকারীদের পরাস্ত করতে ভোট দিন। এই বাংলাকে ভোট দেবেন কোনখানে? এই পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় উন্নয়নের স্বার্থে ভোট দেবেন কোনখানে? এখানে 34 বছরের 36টা মামলার আমি আসামি। তার মধ্যে 2টো মামলা আমার এগেন্সে হয়েছিল তৃণমূল করার অপরাধে, আর 34টা মামলাই কিন্তু হয়েছিল কংগ্রেস করার অপরাধে। 98 সালের পরে 2টো মামলা হয়েছে, আর সব মামলাগুলো কিন্তু 98 সালের আগে। আমি শুধু একটা কথা ক্ষমতায় নিয়ে আসুন। আমরা সেদিন হ্যামলিনের বাসিওয়ালার তাকে সেদিন আমরা সাড়া দিয়েছিলাম। তিনি একটু জোরে বলুন মায়েরা, জনধন যোজনা অ্যাকাউন্ট খুলিয়েছিল, 15 লক্ষ টাকা করে দেবে। ক টাকা পেয়েছেন দিদিরা? আজকের যদি গ্যাসের দাম ছিল 425 থেকে 30 টাকা, এখন কত দেয়? সেই দিন আপনারা সকাল সকাল গিয়ে নিজের ভোট নিজে দেবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্নেহধন্যা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইভিএম মেশিনে যার ব্যবসায়ী বন্ধুরা যতদূর পর্যন্ত তৃণমূলের কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে, প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী বাণী অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে মূলত দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের অন্যতম লিডার এবং আমাদের সকলের সহযোদ্ধা প্রিয় কথাটার আমন্ত্রণে এখানে আসা, এখানে এই ওয়ার্ডের সভাপতি থেকে মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং
এই ওয়ার্ডের মহিলা সভানেত্রী অনুষ্ঠিত থেকে শুরু করে আমার সামনে তৃণমূল মহিলা কংগ্রেসের যারা উপস্থিত আছেন, এই ওয়ার্ডের অন্যান্য শাখা সংগঠনের যুব ছাত্র মাদার থেকে শুরু করে যারা রয়েছেন, গোপাল দা আছেন, তাদের সকলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। লোকসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায় আমরা এসে উপস্থিত হয়েছি। আগামী 20শে মে তৃণমূল কংগ্রেসকে ঘাসের উপর জোড়া খুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, আমাদের সবাই আমাদের পূর্ববর্তী বক্তা যা বলে গেছে, এরপর নতুন করে আমি কিছু সকলের প্রিয় মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্যা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি কালকে আমাদের বাগানদীর মাঠে আসবে। দেশবন্ধু পল্লী আছে, দেশবন্ধু পল্লীর মুখে আমরা বিকেল 4টের সময় সকলে জমা যাব। আমরা দেশবন্ধু পল্লীর মুখে সবাই আমরা বিকেল 4টায় জমা যাব। ওখান থেকে রচনা ব্যানার্জি যাবে, গিয়ে আমাদের বাগানদীর মাঠে আমাদের সকলের প্রিয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত তিনি রিকোয়েস্ট করেছেন, তার আবেদনে সাড়া দিয়ে আমাদের বাগানদীর মাঠে রচনা ব্যানার্জি আসছে কালকে। সেই জন্য আমরা সকলে বিকেল 4টের সময় দেশবন্ধু পল্লীর মুখে সকলে জমা খাবো। ওখান থেকে আমরা রচনা ব্যানার্জিকে স্বাগতম করে আমরা আমাদের বাগানদীর মাঠে সকলে উপস্থিত হব। এই কথা বলে আবেদন রেখে আজকের আমাদের এই পদসভা আমরা এখানে শেষ করলাম। প্রচারের পারত্যত বাড়ছে। লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করছে যে রবীন্দ্রনগরে যে অডিশন চলছে উনি নাকি বলছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে দিদি নাম্বার 1-এ চান্স পাবেন। 5 বছর ঘুমিয়েছিলেন, ভোটের আগে অভিযোগকারিণী অভিযোগ করবে, এটা তো বাস্তব। অভিযোগকারিণী অভিযোগ করবেন, আর হুগলির মানুষ তৈরি হয়ে আছে 5 বছর যেভাবে হুগলিকে পিছিয়ে দিয়েছে এই পিলার থেকে, তার জন্য জবাব দেওয়ার জন্য তৈরি আছে। উনি যেন তৈরি থাকেন 4 তারিখের পর। আর প্রতি সভাতে একটা করে খসড়া দেখাচ্ছে যে আপনার অ্যাম্বুলেন্স দিয়েছেন, সাবমাস্টার বসিয়েছেন, সেটা জানি না চোখে কালো চশমা পড়ে আছে কিনা। আমরা চোখ খোলা আছে, হুগলির মানুষের চোখ খোলা। একটাও যদি দেখাতে পারে অ্যাম্বুলেন্সে লকেট চট্টোপাধ্যায়ের নাম লেখা আছে, তাহলে মানুষ লকেট চট্টোপাধ্যায়কে ভোট দেবে। একটা মানুষ দেখাতে পারবে না হুগলি থেকে, একটা কিছু দিন। উনি ছিলেন কোথায়? ভোট আসলে আর দাঙ্গা লাগানোর জন্য ওনার দেখা যায়, এছাড়া তো ওনার দেখা যায় না। ভোট এসছে এখন 1.5 মাস 2 মাস ধরে গুড়গুড় করছে। মানুষ তৈরি আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটুট আস্থা বিশ্বাস আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে।